ঝাঁটা গোপের মন্ত্রী। রাজসভায় রাজামশাই আসলে না হয় পেটের উপর ওই অস্ত্র ধরে ঘোড়ায় বসিয়ে হাওয়া হয়ে যেতাম। সর্দারকে এখন কি বলবো? হারা না ভাই, সুযোগ কি চলে গেছে। রাজাকে ধরে দেবো বলেছি, ধরে দেবো, ব্যাস। কি সর্বনাশ! সেনাপতি মশাই ষড়যন্ত্র করছে রাজাকে চুরি করা। আরে কেউ তো বিশ্বাসই করবে না। কে কে ওখানে? কে 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 এখানে? কে? এই তো ডাল ভাঙা। কে? ও তাই বলো। বাদর ঢুকেছে বাগানে। তা বেশ। কাউকে পেলেন নাকি? না, বাদরের বাদামো, ভয় নেই। তাহলে তাহলে সর্দারকে কি বলবো সেনাপতি মশাই? বলবে আজ রাজামশাই ঘর থেকে বেরোয়নি, কাল বেরোবে। কি করে হবে? কি করে হবে মন দিয়ে শোনো। প্রত্যেক দিন ভোরবেলা রাজামশাই আসেন আগানে, মানে বাগানে। যেই ফটকের সামনে যাবেন, একটা কম্বল চাপা দিয়ে ধা, বোঝা গেছে? চলো। খুব বুঝেছি, বেটা বিশ্বাসঘাতক, মাথা মোটা কোথাকার। এভাবে ঘরের মধ্যে বসে থাকা যায় নাকি? মহারাজ, গোপাল ভাঁড় মশাই দেখা করতে এসেছেন। এসেছে, এতক্ষণে মনে পড়ল। মহারাজ, আপনার ঘরে তো ঢুকতেই দিচ্ছে না। রাজা মশাইকে এখন বিরক্ত করো না ভার মশাই। তুমি একটু থামো তো মাত্র। না না, বলুক মহারাজ, আপনার ভালোর জন্যই তো বলছেন উনি। কি জানি কে যে এমন ষড়যন্ত্র করছে। কে করছে তা তো বললে বিশ্বাসই করবেন না। কি ভাবছো গোপাল? আজ্ঞে মহারাজ, সেনাপতির মতন বীর হলে একাই আপনাকে অমাত্য মশাই বাঁচিয়ে দিত। অতটা গায়ের জোর তো নেই, সাহসও নেই। কে বলেছে তোমাকে যে আমার সাহস নেই? আছে সাহস, নিশ্চয়ই আছে। প্রমাণ দিতে হবে। কি করতে হবে? কাল খুব ভোরবেলা রাজামশাইয়ের চাদরটা গায়ে চাপিয়ে পাগড়ি মাথায় বাগানে ফটকে যেতে পারবেন। কেন পারবো না? অত সাহস হবে না। কি আশ্চর্য! হ্যাঁ, আমি পারবো 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 পারবো, ব্যাস। ধ্যাত কলা, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলি। একদম বাদর। ওই তো যাচ্ছেন রাজামশাই। অদ্ভুত কথা, আশ্চর্য ব্যাপার। অমাত্য মশাই বাগানে বেড়াতে গেল আর কর্পূরের মতো উবে গেল। মন্ত্রী, একদম ভাববেন না মহারাজ, সেনাপতি নিজে গেছে তদন্তে। মালিকই বলছে দেখেছে অমাত্যকে। আমি তো বেলায় এসেছি মহারাজ, কাউকেই দেখিনি। আহা, এবার এবার কি করে মুখ দেখাবো আমি বলো তো? গোপালের কথায় সাহসের প্রমাণ দিতে গিয়ে অমাত্যটা যে বেঘরে মরল। মরলেই হলো নাকি? অমাত্য মশাইকে রাজা মনে করে ধরে নিয়ে গেছে মহারাজ। ওকে নিয়ে কি করবে? আপনার পাগড়ি আর চাদরটা পরায়। ভেবেছে রাজা কৃষ্ণচন্দ্র তুমি জানতে এসব হবে? গুরুদেবের দয়ায় আঁচ পেয়েছিলাম মহারাজ। গুরুদেব? তোমার আবার গুরুদেব কে? হ্যাঁ, শ্রী শ্রী 108 বাবা কেবলানন্দ জিউ বাবা। ওই তো সেনাপতি মশাই এসে গেছেন। চুপ করে কেন সেনাপতি? আরে আরে তদন্তের কি হলো? অমাত্যটার হদিশ পেলে? ও এ যাবো রাজামশাই, মনে হচ্ছে বাঁদরে তুলে নিয়ে গেছে। ভয় বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দুটো বাদরেই বোধহয় তুলে নিয়ে গেছে অমাত্যটাকে। দুটো বাঁদর কি করে
জানলেন হাড় মশাই? গুরুর দয়ায় সেনাপতি, একটা বাদর কখনো পারে অমাত্যমশাইকে জাগাতে? অত কথা জানতে চাই না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। সন্ধ্যার আগে অমাত্যটাকে হাজির করাতেই হবে, নইলে কিন্তু সেনাপতির চাকরির দফা রফা। ব্যাস। আর অমাত্য মশাইকেও দেখুন, রাজা মশাইয়ের পাগড়ি তেনার চাদর পরে তুই এলি কেন? এ কি আর এসেছে, গোপাল ভাঁড় লোভ দেখিয়েছে। তবে তবে আমি আমি ঠিক উদ্ধার করে আনবো ওই 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 অমাত্য মশাইকে। এরম ঘটলে তো বাগানে আসাই ছেড়ে দিতে হয়। হারবে কেন? তবে হ্যাঁ, সন্ধ্যের পর আর কেউ বাগানে যাবে না। ভূত টুত বেরোচ্ছে বোধ হয়। বেরোতে পারে, যাই তদন্ত করে আসি। তোমরা দেখো সব, আমি একটু ঘুরে আসি। দুর্মশাই, কাকে রাজা বলে দেখালেন বলুন তো? মনে হচ্ছে রাজা নয়। তোর ওটা রাজা নয়। রাজা তো নয়, ওটা অমাত্য মশাই রাজা সেজে বেরিয়েছিল ভোরবেলা। সর্দারকে কি জবাব দেব? কবে ঘর থেকে বেরোবে রাজা? এরোবে না, এরোবে না, মহাভীতু ওর মন্ত্রীটা, বেরোতেই দেবে না। ঘর থেকে না বেরোলে ধরবো কি করে? আপনি একটা হতভাগা। ঘর থেকে না বেরোলে আমরা ঘরে ঢুকবো, কি করে ঢুকবো ঘরে? ঈদ কাটবো, পাথর ভাঙবো। পাথরের দেয়াল, শীত কাটতে হলে কোনো চিন্তা নেই। এই নাও ছেনি, এটা দিয়ে ঘষতে হবে আর জল দিতে হবে, ঘষতে হবে আর জল দিতে হবে। আরে বাস, পেটে পেটে দুষ্টুমির বুদ্ধি, ষড়যন্ত্রী মশাই একটা। বোঝা গেল? হ্যাঁ, এই ছেনিটা দিয়ে পাথরের দেয়ালে ঘষবো আর জল দেবো আর ঘষবো। বুঝেছি বুঝেছি, আজ রাতে রাজার ঘরে শীত দেব, ব্যাস। তারপর রাজা মশাইকে নিয়ে দাঁ, খেল খতম। মন্ত্রী, এবার এবার সবাইকে নিয়ে যাও তো। ভীষণ হাই উঠছে। আমি কাউকে আর ঘরে ঢুকতে দেব না মহারাজ, আপনি একটু গড়িয়ে নিন। কিন্তু আমায় একটু কথা বলতে হবে মন্ত্রী মশাই। এই দেখো, কেউ থাকবে না এ ঘরে। তাই তো বলছি, সবাই বেরিয়ে যান, আমি খালি রাজামশাইকে একটা মন্ত্র শিখিয়েই চলে যাব। মন্তর? মন্ত্র, বেরোন না সব। মহারাজ, সেদিন রাস্তা দিয়ে আসতে আসতে দেখেছিলাম একটা ষাঁড় মাটিতে খুর ঘষছে আর তার মুখ দিয়ে লালা ঝরছে। শ্রী শ্রী 108 বাবা আমার গুরুদেব দয়া করে একটা মন্ত্র দিলেন। খুরং ঘর্ষং ছিরিক ছিরিক পানি, মারবো চড় গলাখানা টানি, আমি তোর মনের কথা জানি। এটা মন্তর? মন্তর মহারাজ, চিৎকার করে রাত্রির বেলা খালি বলবেন, বিপদ কেটে যাবে মহারাজ, অমাত্য মশাই ফিরে আসবেন, আমি আসি মহারাজ। আপনি চিৎকার করে বলুন শুধু। কি মন্তর রে বাবা? খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। হলো কি? তাড়াতাড়ি হাত চালাও। ওই এষ্টচন্দ্রের দফা রফা করবো আজ। আমাকে জলহস্তি বলে, আথা মোটা বলে। বলবেই তো,
রাজা মশাই সব জানতে পেরে গেছেন। মরলাম আমরা। হ্যাঁ, আনতে পেরে গেছেন? কিভাবে জানলো? তা জানি না, কি বলছেন রাজামশাই শুনুন এসে। খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, মারবো চর গলাখানা টানি। যা, কলা কি করে জানলো? খুরং ঘর্ষং মানে খুর ঘষে শীত কাটছি, খুর ঘষে। ছিড়িক ছিড়িক পানি মানে ছড়ছড় করে জল দিচ্ছি। কলাটা এনে এবার চর চর মারবে। তারপরে ফাটক। তারপর এ বাবা! তাড়াতাড়ি রাজার পায়ে পড়তে হবে। ভুল হয়ে গেছে। ওরে বাবা, তাড়াতাড়ি আয়। মহারাজ রক্ষা করুন, মহারাজ 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 রক্ষা করুন, ভুল হয়ে গেছে। কি হলো সেনাপতি? আপনি সব জেনে গেছেন, বুঝেছি। তাই ওই পুরং ঘর্ষং খুর দিয়ে শীত কাটছিলাম। রাজামশাই ছিড়িক ছিড়িক করে জল দিচ্ছিলাম রাজামশাই। আপনাকে ধরে নিয়ে গিয়ে বর্গীদের কাছে চল মারুন। মারুন না, আর করব না। ভাঁড় মশাই তাহলে সব জানতে পেরেছিল। আজ আর বলতে আমার কোনো লজ্জা নেই। এই গোপাল ভাঁড় শুধু সবার ভাঁড় নয়, সে নবদ্বীপের শ্রেষ্ঠ প্রজা, আমার বন্ধু, আমার ভাই। আমার প্রাণ রক্ষা করে সে আমার শ্রেষ্ঠ আত্মীয়। এসো গোপাল, এসো এসো। কই, কোথায়? হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ভুল খবর দিল? না, আর একটু দাঁড়াই বরং। ওই তো মন্ত্রী খাড়া হয়ে আছে। আরে জলদি জলদি নৌকা চালাও। এই তো আসছি, দেখি কত টাকা দেয়। এই যে তোমার টাকা। এবার বলো তো সাহেব, কি করতে হবে? কাজের কথা কি দূরে থেকে হয়? কাছে কাছে, কানে কানে, ইয়ার টু ইয়ার বলতে হয়। দেখো, বেশি কানে কানে বলতে গিয়ে আবার কানে কামড়ে দিও না জানো। তাহলে তাহলে সব বুঝতে পারিলে তো? সে তো পারলাম, কিন্তু কাজটা জিলিপির প্যাঁচের মতো দারুণ পেঁচালো। ওসব আমি জানি না। জিলিপির প্যাঁচ খুলে রস বের করার জন্যই তো দিলাম এই ঠোলেটা। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু এই কাজে প্রধান কাঁটা হলো টেকো গোপালটাই। তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়। বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসবো। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোরার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এরি, এ তো আচ্ছা জ্বালা হলো। কি করে ব্যাটাকে কাটাই এখন? কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও, আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা ওই যে চিন্তা করতে করতে যদি আমার
মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু, গোপাল দাদু। কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে। আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বান। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাই নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে, কেমন? কি মজা, কি মজা, দারুণ মজা। বেটা, মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি ওই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল। এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল। ব্যাস, কাজ শেষ। মহারাজ, কোদল কুতকুত গ্রাম আর কত দূর? ওই তো এসে গেছি। আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। আহ, থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওং ফট ফিরিং বিরিং চিরিং, তোর ঘরে কটা ফড়িং? চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই, চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ, তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওং তৎসৎ, ওং তৎসৎ। আরে রুক যা, রুক যা বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে। ঘুরে যা, ঘুরে অন্য পথে যা।
মহারাজ সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে কি জানে। যত সব বুঝরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লে কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। এই তোরা পা চালিয়ে চল 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 চল। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওরে বাবা, ওরে বাবা, আর কোন ভেজে গেল রে। ওরে বাবা রে, ঘুরিতে যা চোরে লেগেছে। ওরে বাবা, হুম হুম, যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি, আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কথায় এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো, বের করো। হোয়াট? কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে, নে নে আমার ঘাড়ে উঠতো। কেন? ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে নে নে, গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ, পেরেছিস। এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কিরে, পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি। কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। হ্যাঁ, আমাদের পারতেই হবে। নে, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। গোপাল দাদু
বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে। ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো চলো চলো। হ্যাঁ, কোথায় গেল কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখির ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেটা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে। কি মন্ত্রী মশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছেন? কোথায় কোথায়? ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম। ও, ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন 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 শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, জ্যান্ত কিন্তু। শোন শোন শোন, কি বলছো গো? হ্যাঁ তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে। আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ হ্যাঁ, ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু। যাই, দরজাটা খুলে দি। ওরে বাবা, ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত ভূত! ওরে বাবা রে, ওরে মারে! দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে। ও শিট, গেল! ওরে বাবা রে, গেল সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করব আমি। আরে বাবা, আরে বাবা, গেলাম পটল ডাঙায়। এই আরে এসব কি হচ্ছে? এই আমার সুবিধে নয়। আমাকে বাঁচাও। উল্টে তোর গুলতির টিপ লাগা। মার মার উল্টে মার মার। ও বাবা, এই যে সেই সাধু বাবা, কি এই যে দাঁড়ি উঠে এলো গোপাল দাদু। কি এই যে ইংরেজ একটা। ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ধুর, টাকাটাই পুরো জ্বলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই মন্ত্রী মরকটটা কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি ওরা আবার কারা আসছে? ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি তোমার জবাব নেই গোপাল। ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে।
আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। হ্যাঁ কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাং ভূতের সাথেই থাক। দারুণ দারুণ, গোপাল দাদুর জবাব নেই, জবাব নেই। ওরে বাবা, ভূত ভূত, বাঁচাও 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 বাঁচাও। তোকে এবার কে বাঁচাবে? ওরে বাবা, কি জোরে তেড়ে আসছে, ওরে বাবা রে, কে রে, পালাবি কোথায়? ওরে জোরে দৌড়ই। এই যা, পড়ে গেলাম, ওরে বাপ রে বাপ, এবার কি হবে? এবার তোর ঘর মোটকে আমি ওরে বাবা রে, মেরে ফেললো রে। কি রে, কি হলো? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস নাকি? আরেকটু হলেই ভূতটা আমার ঘাটটাই মটকা দিচ্ছিল। ধুর পাগল, ও তো স্বপ্নে। এখনো তাহলে ঘুমোয়নি? আরে আরে, শুয়ে পড়, দেখবি আর স্বপ্ন দেখবি না। না না, ঘুমিয়ে পড়লে ওই ভূতটা আবার আমার ঘাড় মটকাতে আসবে। নে বাবা, শুয়ে পড়। এই দেখ, আমি তোর চুলে বিলি কেটে দিচ্ছি। নে নে, এবার ঘুমো তো। ঠিক বলছো তো, ভূতটা আর আসবে না? নে রে বাবা, আর আসবে না। নে, ঘুমো ঘুমো। হ্যাঁ, এইবারে কাজটা শুরু করি। এই তো, এবারে সিন্ধুক থেকে আগে গয়নাগুলো বের করি। হ্যাঁ, এই তো পেয়েছি। ব্যাস ব্যাস, এবারে বাকি জামা কাপড় আর জিনিসপত্র। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার চম্পট দিই, চম্পট। হায় হায় হায়, এ আমার কি হলো গো? আমার সব চুরি করে নিয়ে গেল গো। হায় হায় হায়, এখন কাঁদো, যত পারো কাঁদো, আমার কথা তো শুনবে না। তোর কি কথা শুনলে আবার চোর চুরি না করে চলে যেত? বাহ, কাল রাতে কত করে বললাম যে ঘুমাবো না, তবু জোর করে ঘুম পাড়ালে। তুই চুপ কর তো। স্বপ্নে ভূত দেখে ভয় পেলে কি ঘুমোয় না বাচ্চারা? মা, তুমি বুঝতে পারছো না, কাল আমি না ঘুমালে চোরটাকে তো ধরতে পারতাম। অনেক চোর ধরেছিস তুই। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? তুমি কান্না থামাও তো, আমি দেখি গোপাল দাদুকে বলে কিছু করা যায় কিনা। সবই তো শুনলাম, কিন্তু তোরা কোনো আওয়াজ পেলি না? পেলে কি আর চোরটা চুরি করে পালাতে পারতো? কি হতো তাহলে? বেটা, চোরের হাত পা বেঁধে ছাদের সঙ্গে বেঁধে রাখতাম না? যে ভূতের স্বপ্ন দেখে রাতে ঘুমোতে পারে না, সে বাঁধবে চোরকে। তাহলেই হয়েছে। গোপাল দাদু, কি তখন থেকে হেঁটেই যাচ্ছ আর আমাকে হ্যাঁটা করে যাচ্ছ? আরে কিছু একটা ভাবলে। আরে সেই জন্যই তো যাচ্ছি। কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা। এই কে? এত বেলায় এখনো ঘুমাচ্ছিস? আরে, কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদত্তির দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। পচা তো আমার কাছে মিথ্যে বলে না, কিন্তু চুরিটা করলো কে?
দাদু এবার কি হবে? এবার তাহলে একটাই রাস্তা বাকি থাকে, সেটা হলো মহারাজের কাছে গিয়ে বলা। ও বাবা, মহারাজ কি আমার কথা শুনবে নাকি? কেন কেন শুনবেন না কেন? সঙ্গে তোর মাকে নিয়ে যাবি, আর আমি তো থাকবই। আমাদের সব চুরি করে নিয়ে গেছে মহারাজ। আহা, এত কেঁদো না। কিন্তু কিন্তু চোরকে না ধরে দিলে আমাদের চুরি যাওয়া জিনিস যে ফেরত পাবো না মহারাজ। এই মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? এসব ছিঁচকে চোরেদের কাজ মহারাজ। সে ছিচকে হোক আর বীজকেই হোক, আরে তাদের ধরতে হবে তো। কি গোপাল, তুমি কিছু বলো। মহারাজ, আমার তো মনে হয় চোর ধরার দায়িত্ব আমাদের সেনাপতিকে দেওয়া উচিত। সে কি মহারাজ, ছিঁচকে চোর ধরবে আমাদের সেনাপতি? হ্যাঁ, কি যে বলে গোপাল না। আরে আমাদের সেনাপতি রোজ একটা দুটো ডাকাত না ধরে রাতে খেতেই বসে না, আর সে ধরবে চোর? হ্যাঁ, সেই তো। না না মন্ত্রী, তুমি বরং অন্য মতলব বার করো তো, আর আজকে থেকে পাহারা দুগুণ বাড়িয়ে দাও। গোপালকে ছেড়ে আমাকে? ঠিক আছে ঠিক আছে, দেখি তাহলে ভেবে। আমাদের কি হবে তাহলে মহারাজ? আর কটা দিন ধৈর্য ধরো, ও ঠিক চোর ধরা পড়বে। কি হলো কি হলো বলো তো তোমার? ঘুম আসছে না গিন্নি? কেন ঘুমের সঙ্গে আবার তোমার ঝগড়া হলো কবে থেকে? গুলটেদের বাড়িতে যে চোর চুরি করেছে তাকে কিছুতেই ধরার ফন্দি আঁটতে পারছি না গো। ও ও এই কথা। কে আবার চুরি করবে দেখো, কেলে পচা ছাড়া। না, ও করেনি, ও আমার কাছে নিজে স্বীকার করেছে। তাহলে কে চুরি করলো? সেটাই তো ভাবছি। কিরে, আজ কার বাড়িতে করবি? পণ্ডিতের বাড়িতে। সাবধানে, মহারাজ খুব পাহারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু। ওসব পাহারা আমার কাছে নস্যি। কায়দা পরে দেখাস, আসল কথাটা মনে আছে তো? সে ভুলে গেলে চলে? আপনার কাছে খুব পেটান খাবো যে। এই তো বাবা, ভালো ছেলে, শুধু একটু চুরি করে। মহারাজ, মহারাজ, আমার সব চুরি হয়ে গেছে মহারাজ, সব চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে। সে কি, কি করে হলো? এটা নিশ্চয়ই সেই চোরের কাজ। সেদিন কত করে বললাম ঝালমুড়ি খাওয়াতে, এমন কিপটে খাওয়ালো না তো খাওয়ালোই না। হ্যাঁ, এই যে মন্ত্রী, তুমি যে বলেছিলে একটা কিছু ফন্দি বার করবে ওই চোর ধরার, তা কিছু বেরিয়েছে? আগে এখনো বেরোয়নি, তবে বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। আহা, মন্ত্রী মশাই যখন বলেছেন তখন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। নাও না, সভার কাজ শুরু করো তো, শুরু করো। আজ প্রথমে ওই দোকানির বাড়িতেই হাত সাফাই করব। আরে বাস, কি সব মোহর! সব আগে আমার ঝোলাতে ভরি। ভালো দাও মারা গেছে, এখনো হাতে বেশ কিছুটা সময় আছে। তাহলে তাহলে আর কার বাড়িতে চুরি করি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই যে গোপাল, শুনেছ তো কাল আবার ওই বিজ্ঞানীর বাড়িতে নাকি চুরি হয়েছে? সে কি? আরে আমি তো দেখে এলাম যে ভোলা ময়রা দোকানের বাড়িতে চুরি হয়েছে কাল রাতে। না, এই চোরটা তো দেখছি জ্বালিয়ে মারলো। চিন্তার কি আছে মহারাজ,
মন্ত্রী মশাই নিশ্চয়ই কোনো ফন্দি বার করে ফেলেছেন চোরটাকে ধরার জন্য। কি তাই তো মন্ত্রী মশাই? না মানে হ্যাঁ মানে এখনো বের হয়নি, তবে হয়ে যাবে হয়ে যাবে। তোমার ফন্দি বের হতে হতে আমাদের সব দাঁত পড়ে যাবে, যত সব ভেড়া কোথাকার। একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে। কিন্তু আমার যে সব চুরি গেল, তার কি হবে মহারাজ? আর আমার চুরি যাওয়া জিনিসেরই বা কি হবে? ওহ, হবে হবে, কিছু একটা ব্যবস্থা হবে। না না গোপাল, তুমি কিছু একটা ভাবো, বুঝলে? নইলে তো চোরের উৎপাতের জন্য রাজ্যই চালানো যাবে না। বেশ মহারাজ, যেমন আপনার আজ্ঞা। বুঝলে গিন্নি, কাল সকাল থেকে তোমাকে একটা কাজ করতে হবে। সে তো বটেই, তোমার ভাই ফরমাস খাটার জন্য একদম বিনি পয়সায় একটা বলদ তো পেয়েছ না? তুমি বলদ হবে কেন? তুমি তো গরু। রসিকতা হচ্ছে? আমার সাথে রসিকতা? রাগ করো না গিন্নি, রাগ করো না। এই কাজটা শুধু বাইরের লোকজনকে দেখানোর জন্য। মানে কি বলতে চাইছো তুমি? তাহলে বলি, শোনো। ও, এই কথা। ওগো, এ আমাদের কি হলো গো? হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? কেঁদো না গিন্নি, কেঁদো না, ও আমার আমি ফেরত নিয়ে আসবো। এ মা, গোপাল দাদুর বাড়িতেও চুরি? ওগো, হাজার হাজার সোনার মোহর কে চুরি করলো গো? যা, গোপালের বাড়িতে চুরি? মহারাজ তো এবার খেয়ে ফেলবে। ছাড়ো তো, যা হয়েছে বেশ হয়েছে, চলো চলো। কিন্তু গোপাল এলো না কেন এখনো? ও তো আজ চোর ধরার বুদ্ধি পাতলানোর দিন। মহারাজ, গোপাল আজ আর আসবে না। কেন 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 আসবি না কেন? আরে ও কি চোর ধরবে? ওর নিজের বাড়িতেই তো কাল রাতে চুরি হয়েছে, রাজ্য শুদ্ধ লোক জানে। বলেন কি? চোরের উপদ্রব দেখছি খুব বেড়েছে। সত্যি মহারাজ, খুব বেড়েছে। এসেছো গোপাল, কিন্তু এ কি, শেষে তোমার বাড়িতেও চুরি? হ্যাঁ মহারাজ, আপনার দেওয়া সমস্ত সোনার মোহরগুলো নিয়ে চোর বেটা ভেগেছে। সে কি? আর কি মহারাজ, কপালে থাকলে কি আর কাটানো যায়? তাই তো বলে কপালের নাম হলো গোপাল। কিন্তু চোর ধরার কি হলো? সে তো ধরবই, ছাড়বো না বেটাকে। বলো বলো, কি করতে হবে বলে ফেলো তো। কিচ্ছু করতে হবে না মহারাজ, কিচ্ছু করতে হবে না। ও চোর ঠিক হেঁটে হেঁটে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, বলো কি? আচ্ছা মন্ত্রী মশাই, এসব কি হচ্ছে বলেন তো? আমার কিন্তু একদম ভালো লাগছে না। গোপাল ভুল বকছে। সেই তো, চোর নিজে হেঁটে এসে ধরা দেবে। তাহলেই বুঝুন গোপালের বুদ্ধি। মহারাজ, মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। বাহ, ভালো কথা। কিন্তু চুরি যখন করনি, তা আমি কি করব? আমি আমার মোড়ে ভূত হয়ে যাওয়া বাবার দিব্যি গেলে বলছি, আমি গোপালের বাড়িতে চুরি করিনি মহারাজ। তাহলে অন্য বাড়িগুলোতে চুরি করেছিস, তাই তো? না মানে হ্যাঁ মানে ওসব মানে ছাড়। এই সেদিন বলিসনি কেন? হ্যাঁ, ভয়ে। ভয়ে? তাহলে আজকে বলছিস কেন? মানে কি হলো? উত্তর দাও দাও। মহারাজ বিশ্বাস করুন মহারাজ, আমি গোপালের বাড়িতে চুরি করিনি। বটে? জল্লাদ, এই জল্লাদ! মহারাজ আমাকে অনেক মেরেছে, আমাকে মেরে ফেলবে। বাজে কথা বলার জায়গা পাসনি? চল চল বেটা গাড়ো দে, এক্ষুনি চল চল। দাঁড়াও দাঁড়াও সেনাপতি, দাঁড়াও। অত তাড়া কিসের? মানে
মানে ওকে গারদে তো পাঠাতেই হবে। ও একটা চোর, তোমার বাড়িতে কিনা। মহারাজ, আমার বাড়িতে তো চুরিই হয়নি। এটা তো একটা সাজানো নাটক ছিল। এটা আবার বলে কি? আমি জানতাম যে চুরি করেছে সে নিশ্চয়ই এই রাজসভার কাউকে না কাউকে ভাগ দিচ্ছেই। নইলে সে সাহস করে এত চুরি করতে পারত না। হ্যাঁ, কিন্তু সে কি? সেনাপতি মহারাজ, তাই তো পচাকে এখান থেকে সরাতে চাইছে। হ্যাঁ? না মহারাজ, না, এটা গোপালের পুরো মিথ্যে কথা। আমি তো ওকে গারদে। থামো। আর যেহেতু আমার বাড়িতে চুরি হয়নি, তাই কেলে পাচার তার থেকে ভাগ দেবার প্রশ্নই ওঠে না সেনাপতিকে। সেই জন্যে সেনাপতি ভেবেছে যে কেলে ওকে মিথ্যে বলেছে। আর কেলেও সেনাপতির মার থেকে বাঁচার জন্য এখানে চলে এসেছে। কি পচা, গোপাল যা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ মহারাজ, আজ সকালে সেনাপতি আমাকে খুব মেরেছে। ওরে বাবারে, এখন ব্যথা করছে। বলেছে বিকেলের মধ্যে ভাগ না দিলে একেবারে মেরে শেষ করে ফেলবে। অনেকগুলো সোনার মোহর ও আমি কোথায় পাবো মহারাজ? না না মহারাজ, ও মিথ্যে বলছে মহারাজ। ও কি সেনাপতি মশাই পিছিয়ে যাচ্ছেন কেন? মা এই সেনাপতি পালানোর চেষ্টা করছে মহারাজ। এই ওকে ধরো, ধরো, ভালো করে ধরো। তারপর কেলের সঙ্গে সেনাপতিকেও চৌমাথার মোড়ে উল্টো করে দাঁড় করিয়ে কাতুকুতু দেওয়া, অন্তত 63 বার। বাঁচালেন আপনি, বাঁচালেন মহারাজ। ওরে বাবারে, আধমরা হয়ে যাব মহারাজ। কালকের মধ্যে সবাইকে চুরির টাকা ফেরত না দিলে বাকিটা আমি মেরে ফেলবো। কত ভাগা, একটু মরা সহ্য করতে পারিস না? তোকে কি সত্যি মেরে ফেলতাম? যত সব। চুরির ভাগ নিয়েছো, এবারে শাস্তিরও ভাগ নাও। জয় গোপালের জয়। ইস, বুদ্ধিটা যদি আমার মাথায় আসতো না,